রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি না খুব ভালো আছি। অনেকদিন পরে ভিডিও নিয়ে চলে আসলাম। সকালবেলা উঠে একটা একটা করে কাজ গুছানো। সকালে তো উঠতে ভালোই লাগে না, তবু উঠতে হবে, কিছু করার নেই, কাজগুলো তো করতেই হবে। সকালে উঠে আমি ঘরের কাজগুলো সব গুছিয়ে নিলাম। বিছানাটা তোলার পরে আমি আগের দিনের জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। না 2-3 দিন ধরে জামা কাপড়গুলো ভাঁজ করা হচ্ছে না, কেন আমি সময় পাচ্ছি না। আজকে না বাড়িতে অনেক কাজ আছে, জামা কাপড় কাচবো, রান্না করব, না বাজার করতে হবে, যত হোক একটা একটা করে সব কিছু করি, কী করবো নিজেই জানি না। এবার ড্রেসিং টেবিলটা কদিন ধরে না পরিষ্কার করা হচ্ছে না, প্রচুর ধুলো পড়েছে। ড্রেসিং টেবিলটা মুছে এদিক ওদিক সব সরিয়ে পরিষ্কার করে নিলাম। কাঁচটা ওরকম দাগ দাগ হয়ে গেছে, কাঁচটা মুছে নিয়েছি। নিয়ে এদিকে চলে এলাম বই খাতার টেবিলে। বই খাতাগুলো কদিন ধরে গোছানো হচ্ছে না, ব্যাগ ট্যাগ সব এদিকে ওদিক হয়ে রয়েছে, সেইগুলো গুছিয়ে নিয়েছি। সকালবেলা উঠে ভাবছি বাজারটা করতে যাবে, কি কাজ করছি আর ভাবছি, কিন্তু আমি তো আর কাজকর্ম ছেড়ে বাজারে যেতে পারি না। কিন্তু মেয়েকে তো বলতে পারছি না, কিন্তু বাধ্য হয়ে আমাকে পাঠাতে হলো, ওদের একটু মাংস নিয়ে। আমি ছোটো ঘরে জামা কাপড়গুলো ভাঁজ করে খানিকটা জামা কাপড় বেরও করেছি, সেইগুলো কাচবো। কেন আমি কদিন ধরে পরে যাচ্ছিলাম, সেই জামা কাপড়গুলো তো কাচতে হবে, স্কুলের ড্রেসগুলো ছেলেরও রয়েছে। এর মধ্যে ফ্রিজের ওপরটা না অন্যটা পাল্টে আর একটা কিছু পেতে দিলাম সুতির জিনিস, যে ওটা পরিষ্কার থাকবে বলে, ওটা খুব নোংরা হয়েছে। তার জন্য আমি আবার এদিকে সার্ফ গুলে জামা কাপড়গুলো একটা একটা করে ভিজিয়ে দিলাম। ভেজানোর পরে আবার রোদও উঠে গেছে, বেলাও হয়ে গেছে। আগের দিন তোমাদের বলছিলাম না যে আমার মামার মেয়ের বিয়ে, এবার কি করবো বলো? বারবার করে মা বলছে কি রে তুই আসলি না, কিন্তু আগে তো মেয়ের পরীক্ষা বলো, তারপর তো বিয়ে বাড়ি। বিয়ে বাড়িটা কি সব কিছু? মোটর ছেড়ে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। ধোয়ার পরে তো দড়িতে মেলতে গেছি, ওইখানটায় রোদ আছে তো, তাই জামা কাপড়গুলো মেলেছি, তাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আজকে সবার আগে জামা কাপড়গুলো কাচলাম, তারপরে সব একটা একটা করে কাজ করবো। কেন এদিকে রান্না বান্না করতে গেলে তখন আমি জামা কাপড় কাচতে পারবো না, কেন সব দিকে তার একা হয় না। কি করব, ওদিকে মেয়েও আসুক, দেখি কখন আসে, মাংসটা আনতে গেছে। আর এদিকে আমাদের পাড়ায় যদি বাজারটা আসে, বাজারটা আমি নিয়ে নেবো। এখনই বুঝেছি বর যদি না থাকে তাহলে কত সমস্যা। বর তো সেই সকালবেলা কাজে চলে যায়, ভোরবেলা, রাত্রেবেলা বাড়ি আসে। এবারে একা হাতে সব কিছু করা, বুঝতেই তো পারছো। এদিকে চলে এলাম উনুন ধারে। উনুন ধারটা ভালো করে সুন্দর করে ঝাড় দিলাম, দিয়ে অনেকদিন তো আবার 3-4 দিন রান্না করছে না, টানা গ্যাসে রান্না হচ্ছে। উনুনটা ঝাড় দিয়ে এদিকে নেতা দিয়ে দিলাম। বড় কথা কি জানো, এখানে আমাদের নোনা এলাকা, এই জন্য উনুনটা না সব মাটিগুলো ধসে পড়ে যায়। তার জন্য একটুখানি সুন্দর করে আস্তে আস্তে করে নেতা দিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি কি করলাম, ভাতটা এর মধ্যে বসে দিলাম, মেয়ে আসতে লাগুক, তারপর আমি করছি। এবার এদিকে ভাতটা বসিয়ে দিয়ে রে কাঠ ধরিয়ে আমি ওইদিকে চলে গেলাম আমার ছেলের কাছে। আমার ছেলেরা ওইদিকে কত সুন্দর একটা কাজ করছে, বেড়াটা ভেঙে গেছে, বললো মা আমি বেড়াটা তাহলে বেঁধে দেবো। আনলাম দে। ওখানে নোংরাগুলো পরিষ্কার করলে একটা একটা। বাড়িতে রয়েছে বলে সবাই মিলে কাজ করে বলে কতটা সুবিধা হয় বলো তো। মেয়ে চলে এলো বাজার করে, ওদিকে আবার পরোটা নিয়ে এসো খাবে বলে, খিদে পেয়েছে বলে। এদিকে দেখো যারও মাংস নিয়ে এসছে, আমার মাংস, তার নিচে টাকা রেখেছে, টাকাটা দেখো কি অবস্থা, রক্ত লেগে গেছে বলে আমি ধুলাম। আমি যে এবার কী হবে, বললো ওই গরম হাঁড়ির মোড়ে দিয়ে দাও, ওপরে শুকিয়ে যাবে 10 টাকার নোটটা। এবার এটা দিলাম, ধুয়ে টুয়ে মুছে, ঘেন্নাও লাগছে, কিছু করার নেই। এবার এইদিকে আমি চলে গেলাম, আমাদের বাজার এসেছিলো, সে সবজি বাজার করে, সেগুলো আমি তো তোমাদের দেখাতে পারছি না, আমি পরে দেখাচ্ছি। এদিকে আদা রসুন পেঁয়াজ লঙ্কা কেটে, এদিকে ভাতও হয়ে গেছে। আমি একটা একটা করে মশলাগুলো করে নিলাম, কেন আজকের এক তরকারি ভাত করবো, মাংস করবো আর ভাত করবো, আর কিছু করবো না। কেন এদিকে আমার আর সময় নেই অত, একা হাতে কত কি করবো, ভালোও লাগে না। আজকের মাংসটা অন্যরকম রান্না করবো, কেন এতে দেবো পুঁই শাক। তোমরা ভাববে কি মাংস থেকে পুঁই শাক খায়, কিন্তু কে কে পুঁই শাক খাও মাংসতে, তা রান্না করে সেটা আমাকে কমেন্টে জানো। এটা না অস্ট্রেলিয়া মুরগি, বুঝেছো, অস্ট্রেলিয়া দেশি মুরগিতেই ভালো লাগে পুঁই শাকটা। মোটা মোটা পুঁই শাক করে, আলুটা যেরকম ভেজে নিয়েছি না লাল লাল করে, সেরকম পুঁই শাকটাও লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজার পর আমি তেলের ওপর পেঁয়াজ দিয়েছি, আদা রসুন দিয়ে কষে মাংসটা, এটা তো আবার একটুখানি সময় লাগবে রান্না হতে, এটা তো পোলট্রির মাংস না যে তাড়াতাড়ি করে হয়ে যাবে, একটু লেট হবে, অনেকক্ষণ ধরে কষতে হবে। আজকে না একটা তরকারি ভাতই হবে, কেন আমি আর করতে পারবো না, কারণ অনেক বেলা হয়ে গেছে, আমার অনেক কাজ রয়েছে এখনো পর্যন্ত। এবার কথা কি জানো, বাড়ি ঘরে প্রচুর কাজ থাকে, সেই কাজগুলো তো করে আমরা উঠতে পারি না, কিন্তু তার মধ্যে দেখো সব কিছু আমাদের মেনে গুছিয়ে নিতে হয়। কিছু কারণে সংসারটা তো আমার, সংসারটা তো কারুর না, না। তো আমরা হচ্ছি গ্রামের বউ, আমরা ভিডিও করি বলে কত রকম কত লোকে কত কথা বলে, কিন্তু লোকের কথা শুনে তো আমার কোনো কিছু যায় আসে না, তাই না? সব কিছু এই মেনে গুজে সব কিছুই চলতে হয়। এবার দেখো মাংসটা সুন্দর করে কষে আমি ঢাকা দিয়ে দিলাম, দেবার পরে ওই পাতা দিয়ে আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তার মধ্যে আমি চলে যাচ্ছি ঘর মুছতে। ঘরটা মুছে আমি চানটা করব, চান টান করে যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেই জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম। আজ ভিডিওটা এই অবধি, পরের দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো।